ঈদের দাওয়াত খাইতে যাইতেছি নাইমের বাসায় বন্ধু সহ আমি যাচ্ছি। নাইমের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। না থাক, দৌড়ানি দেওয়ার দরকার নেই, খাওয়ানোর পরে কই, খাওয়ানোর আগে মায়ের পরে। খা তুই খা। নাইমের বাসায় আসছি, নাইম ভাই সার্ভ করতেছে বিশাল বড় সাইজের রোস্ট দিছে, খিচুড়ি সাথে ডিম সাথে কোল্ড ড্রিঙ্কস। সেই হয়েছে, এরকম একটু পিস নেবেন। হ্যাঁ, এখন গরুর মাংস দিয়ে একটা বাইট দিব, সাথে একটু লেবু চিপ দিয়ে নিব। সেই হয়েছে একের। বয়স হবে বুঝছো, বয়স দিয়ে সিরিজে নাইম ভাই, সিরিজে নাইম ভাই। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে আসছে আবার আইসক্রিম, ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম। দেখি খেয়ে কেমন লাগে। গরমের আরাম। কোনটা খাবো? আইসক্রিম খাওয়া শেষ, এখন দিল চকলেট, আবার আনতে গেছে পায়েস। আমার বন্ধু তো গরু খেয়ে চোখ কানা হয়ে গিয়েছে। না এই যে পায়েস নিয়ে আসছে, ও একদম পুরা ক্ষীর জমে। ফিন্দি খাইতে না খেতে আবার চলে আসছে সিমাই। ও কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারতেছি না। একবারে পাতিল শুদ্ধ নিয়ে আসছে। না পাতিল খাবো না, সিমাই খাবো। খালি করে যাই আমরা, খাওয়া দাওয়া শেষ, এখন বাইরে থেকে বিদায় নিয়ে আমরা যাবো। ভাই আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। না ভাই যদি মারতে মন চান তাহলে দিয়ে না, স্যার দিয়ে না। না ভাই 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 আল্লাহ রাসূল, না ভাই 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 এটা একটা কাম করলেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। বিদায় বেলা একটা কলা দিয়ে দিছে, এটাই বাস্তব।